সবাইকে ওয়েলকাম। চলো শুরু করি। এই ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের আগত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 40টি জিকে প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন দেশ এল নিনো জনিত খরাকে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে? এ. নামিবিয়া, বি. জিম্বাবুয়ে, সি. মোজাম্বিক, ডি. বতসোয়ানা। এল নিনোর কারণে খরাকে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে জিম্বাবুয়ে। 2 নম্বর, সম্প্রতি কোন দেশ 2024 সালের থমাস ও উবের কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল? এ. চীন, বি. গ্রিস, সি. ভারত, ডি. নেদারল্যান্ড। 2024 সালের থমাস ও উবের কাপ চ্যাম্পিয়ন হল চীন। নিম্নের কোন দেশটি 2024 সালের হিসাবে সবচেয়ে বেশি সোনার মজুদ নিয়ে বিশ্বব্যাপী শীর্ষস্থান ধরে রেখেছে? এ. চীন, বি. ভারত, সি. ব্রাজিল, ডি. মার্কিন যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি সোনার মজুদ রয়েছে অপশান ডি, মার্কিন যুক্তরাষ্ট্রে। 4 নম্বর প্রশ্ন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ফিলিপিন্সের ম্যানিলাতে। মনুস্মৃতি কোন বিষয়ের উপর রচিত? মনুস্মৃতি হল ভারতের প্রথম আইন সংক্রান্ত বই। ভারতের পূর্ব উপকূলের একমাত্র প্রাকৃতিক বন্দর নিম্নের কোনটি? এ. হলদিয়া, বি. কলকাতা, সি. কাকিনাড়া, ডি. বিশাখাপত্তনম। ভারতের পূর্ব উপকূলের একমাত্র প্রাকৃতিক বন্দর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। নিম্নলিখিতগুলির মধ্যে শীতল মরুভূমি কোনটি? এ. থর মরুভূমি, বি. গোবি, সি. সাহারা, ডি. কালাহারি। উত্তর অপশান বি, মঙ্গোলিয়ার গোবি মরুভূমি হল শীতল মরুভূমি। ভারতে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে নিম্নের কে? এ. এক্সিম ব্যাংক, বি. অর্থ মন্ত্রক, সি. এসবিআই, ডি. আরবিআই। ভারতে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে আরবিআই। ক্লাইভ কত সালে দ্বিতীয়বারের জন্য বাংলার গভর্নর হয়েছিলেন? এ. 1764 সালে, বি. 1765 সালে, সি. 1766 সালে, ডি. 1767 সালে। ক্লাইভ দ্বিতীয়বারের জন্য বাংলার গভর্নর হয়েছিলেন 1765 সালে। 10 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম স্বর্ণমুদ্রা কোন শাসকেরা চালু করেছিলেন? ভারতে কুষাণরা প্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিলেন। ডেকান ট্রাপ মালভূমিতে কি জাতীয় মৃত্তিকা সর্বাধিক পরিলক্ষিত হয়? এ. পলি মৃত্তিকা, বি. কৃষ্ণ মৃত্তিকা, সি. লোহিত মৃত্তিকা, ডি. লবণাক্ত মৃত্তিকা। ডেকান ট্রাপ মালভূমি কৃষ্ণ মৃত্তিকা দ্বারা গঠিত। সিন্ধু সভ্যতার নামকরণ নিম্নের কে করেছিলেন? এ. জন মার্শাল, বি. দয়ারাম সাহানি, সি. ভিনসেন্ট স্মিথ, ডি. রাখালদাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধু সভ্যতার নামকরণ করেন অপশান এ, জন মার্শাল। দেহের মৌল বিপাকীয় হার নিম্নের কোন হরমোনটি নিয়ন্ত্রণ করে? এ. ইনসুলিন, বি. থাইরক্সিন, সি. অক্সিটোসিন, ডি. অ্যাড্রিনালিন। দেহের মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে থাইরক্সিন হরমোন। মুসি নদীর তীরে অবস্থিত শহরটির নাম কি? এ. আমেদাবাদ, বি. হায়দ্রাবাদ, সি. হোসানাবাদ, ডি. বিজয়ওয়াড়া। উত্তর অপশান বি, হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত। 15 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এ. দোদাবেতা, বি. পরেশনাথ, সি. আমাকোন্ডা, ডি. আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আন্নামালাই পর্বতের আনাইমুদি। নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নির্দিষ্ট সময়ের আগে শেষ হয়েছিল? এ. তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বি. পঞ্চম পরিকল্পনা, সি. সপ্তম পরিকল্পনা, ডি. দশম পরিকল্পনা। উত্তর অপশান বি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নির্দিষ্ট সময়ের আগে শেষ হয়েছিল। স্বাধীনোত্তর ভারতে নাগরিকতা আইন কবে পাশ হয়? এ. 1947 সালে, বি. 1950 সালে, সি. 1952 সালে, ডি. 1955 সালে। নাগরিকতা আইন পাশ হয় 1955 সালে।
মরক্কোর পর্যটক ইবন বতুতা কার সময় ভারতে এসেছিলেন? ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে এসেছিলেন। নিম্নের কে খুদাই খিদমতগার দল গঠন করেছিলেন? এ মোহাম্মদ আলী জিন্না, বি খাজা নাজিমুদ্দিন, সি নবাব খাজা সালিমুল্লাহ, ডি খান আব্দুল গফফর খান। খুদাই খিদমতগার দল গঠন করেন খান আব্দুল গফফর খান। সুপ্রিম কোর্টের বিচারপতি পদে কত বছর পর্যন্ত নিযুক্ত থাকা যায়? এ 58 বছর, বি 60 বছর, সি 62 বছর, ডি 65 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতি পদে 65 বছর পর্যন্ত নিযুক্ত থাকা যায়। 21 নম্বর প্রশ্ন, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.67 × 10⁻11। ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা নিম্নের কে চালু করেছিলেন? এ ক্যানিং, বি বেন্টিং, সি ডালহৌসি, ডি কর্নওয়ালিস। ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা ডালহৌসি চালু করেছিলেন। তিনি ভারতের রেলপথেরও জনক। বায়োটাইট নিম্নলিখিত কোন খনিজ পদার্থের আকরিক? এ অভ্র, বি তামা, সি ম্যাঙ্গানিজ, ডি অ্যালুমিনিয়াম। বায়োটাইট অভ্রের আকরিক। 24 নম্বর, প্রাকৃতিক অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কত? এ 12টি, বি 16টি, সি 18টি, ডি 20টি। প্রাকৃতিক অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 20টি। 25, বর্তমান লোকসভায় এসসিদের জন্য কতগুলি আসন সংরক্ষিত রয়েছে? এ 72টি, বি 79টি, সি 78টি, ডি 84টি। বর্তমান লোকসভায় এসসিদের জন্য 84টি আসন সংরক্ষিত রয়েছে। ফসফরাসকে উন্মুক্ত জারে রাখলে কি পরিণতি হবে? এ আগুন জ্বলে উঠবে, বি বিস্ফোরণ হবে, সি জারটি জল পূর্ণ হয়ে যাবে, ডি বাতাস বিষাক্ত হয়ে যাবে। ফসফরাসকে উন্মুক্ত জারে রাখলে আগুন জ্বলে উঠবে। কোন যুগে গান্ধার শিল্পের সূচনা হয়েছিল? এ গুপ্ত যুগে, বি মৌর্য যুগে, সি কুষাণ যুগে, ডি মোঘল যুগে। গান্ধার শিল্পের সূচনা হয় কুষাণ যুগে। নিম্নের হ্যালোজেন গ্যাস কোন দুটি? এ আর্গন ও জেনন, বি নিয়ন ও আর্গন, সি ক্লোরিন ও ফ্লোরিন, ডি হিলিয়াম ও নিয়ন। উত্তর অপশান সি ক্লোরিন ও ফ্লোরিন হল হ্যালোজেন গ্যাস। কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি নিম্নের কে হয়েছিলেন? কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি হয়েছিলেন জর্জ উইলি। ভারতে মন্ত্রিসভার কার্যকলাপকে নিয়ন্ত্রণ করতে পারেন? এ রাষ্ট্রপতি, বি আইনসভা, সি প্রধানমন্ত্রী, ডি সুপ্রিম কোর্ট। ভারতে মন্ত্রিসভার কার্যকলাপ নিয়ন্ত্রণ করেন প্রধানমন্ত্রী। নিম্নলিখিত কোন হাড়টি পায়ের সঙ্গে যুক্ত নয়? এ ফিমার, বি টিবিয়া, সি ফিবুলা, ডি হিউমেরাস। পায়ের সঙ্গে যুক্ত নয় হাড়টি হল হিউমেরাস। যুগান্তর পত্রিকার সম্পাদক নিম্নের কে ছিলেন? যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন বারীন্দ্র ঘোষ। বিটল স্বামীর মন্দির কোন সাম্রাজ্যের নিদর্শন? এ চোল, বি রাষ্ট্রকূট, সি চালুক্য, ডি বিজয়নগর। বিটল স্বামীর মন্দির অপশান ডি বিজয়নগর সাম্রাজ্যের নিদর্শন। অস্পৃশ্যতা দূরীকরণ ভারতীয় সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে? এ 14 নম্বর, বি 15 নম্বর, সি 16 নম্বর, ডি 17 নম্বর। অস্পৃশ্যতা দূরীকরণ ভারতীয় সংবিধানের 17 নম্বর ধারায় বর্ণিত আছে। ভোপাল শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এ কৃষ্ণা, বি সোন, সি বেতোয়া, ডি গোদাবরী। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল শহরটি বেতোয়া নদীর তীরে অবস্থিত। ভারতের জাতীয় উন্নয়ন পর্ষদ কবে গঠিত হয়েছিল? এ 1 জানুয়ারি 1952 সালে, বি 1951 সালের 6 আগস্ট, সি 6 আগস্ট 1952 সালে,
ডি 1956 সালে 1 জানুয়ারি তারিখে। ভারতের জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হয় 6 আগস্ট 1952 সালে। 37 নম্বর প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক লোকের শ্বাসকার্যের হার মিনিটে কতবার? এ মিনিটে 14 থেকে 15 বার, বি মিনিটে 10 থেকে 11 বার, সি মিনিটে 16 থেকে 18 বার, ডি মিনিটে 12 থেকে 13 বার। একজন পূর্ণবয়স্ক লোকের শ্বাসকার্যের হার মিনিটে 14 থেকে 15 বার। এলাহাবাদ প্রশস্তি কার রচনা? এ হরিসেনের, বি সমুদ্রগুপ্তের, সি আবুল ফজলের, ডি বিশাখা দত্তের। এলাহাবাদ প্রশস্তি হরিসেনের লেখা। জনগণ মন অধিনায়ক জয় হে কবে এবং কোথায় প্রথম গাওয়া হয়? প্রথম 1911 সালে কলকাতায় গাওয়া হয়। আজকের শেষ প্রশ্ন, নিম্নের কোথায় ভারতের প্রথম সংবিধান পার্ক চালু হলো? এ মহারাষ্ট্রের মুম্বাইতে, বি মহারাষ্ট্রের থানেতে, সি মহারাষ্ট্রের পুনেতে, ডি মহারাষ্ট্রের নাগপুরে। ভারতের প্রথম সংবিধান পার্ক চালু হলো মহারাষ্ট্রের পুনেতে।